नमस्कार আমি প্রিয়াঙ্কা চলে এলাম আরো একটা ছোট্ট ব্লগ নিয়ে। কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা ভীষণ ভালো আছেন। তো আজ ভাবছি সংসারের কাজের ফাঁকেও নিজেকে একটুখানি যত্ন নেব, কারণ বহুদিন ধরে মুখের কোনো যত্ন নেওয়া হয় না, আর তার সাথে কোনো ক্রিমও ইউজ করি। তাই প্রাকৃতিক কিছু জিনিস দিয়ে আজকে আমার মুখের যত্ন নেব। তো চলুন আজকের ব্লগটা শুরু করছি। আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আপনারা পাশে থাকবেন। A few moments later. তো আজ সকালে আশিবাসি কাজ সেরে চলে এলাম রান্নাঘরে। আর রান্নাঘরে এসেই প্রথমে আমি চা বসিয়ে দিয়েছি, কারণ সকালের কাজকর্ম করতে করতে প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে যায়। আর এখন যেহেতু দিনটা একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, তাই ঠান্ডার দিনে একটু গরম গরম চা হলে কিন্তু বেশ জমে যায়। তাই দেরি না করে মার আর আমার জন্য দুজনে মিলে বসে পড়লাম চা খেতে। চা খাওয়ার পর চলে এসেছি গেটে। তো এখানে এসে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছিলাম, কারণ কর্তামশাই আমাকে হঠাৎ করে ফোন করে বলল যে একটা পার্সেল আসছে, সেই পার্সেলটা নেওয়ার জন্য। প্রায় আধ ঘন্টার মতন হতে চললো এখানে আমি দাঁড়িয়ে রয়েছি, তবু পার্সেল দেওয়ার কোনো নামই নেই। তারপর কর্তামশাই আবার ফোন করে বলল সেই ছেলেটা নাকি রাস্তায় খুঁজে পাচ্ছিল না, তাই আমাকে বললো আর একটুখানি এগিয়ে গিয়ে দাঁড়াও, তোমাকে দিয়ে যাবে। রাস্তায় দাঁড়াতেই যে পার্সেল দিতে এসেছিল সে দেখে নিয়েছিল, তাই চলে এলো পার্সেল দিতে। আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তো এসে আমাকে বললো যে আপনার কি পার্সেল আছে? তো আমি বললাম হ্যাঁ আমার পার্সেল রয়েছে। তো টাকা দিয়ে এখন বাড়ি চলে এলাম। তো বাড়ি এসে এখন ভাবছি যে আমার মুখের একটুখানি যত্ন নেব, তার কারণ বহু দিন হয়ে গেল মুখের কোনো যত্ন নেওয়া হয় না। মানে বিয়ের পর থেকে এখনো পর্যন্ত না কোনো ক্রিম না কোনো কিছু ইউজ করি। আর যত দিন যাচ্ছে তত কিন্তু বয়সের ছাপ মুখে পড়ে যাচ্ছে। আর এটা দেখে কর্তামশাই আমাকে মাঝে মধ্যে খুব গালিও দেয়। তাই হঠাৎ করে মাথায় আইডিয়া এলো যে আমি তো বিয়ের আগে অনেক কিছু মুখে ইউজ করেছিলাম, তখন মুখটা বেশ গ্লো আসতো। তাই ভাবলাম যে আজকেও কিছু ব্যবহার করব যাতে গ্লোটা আসে। আর তার আগে আপনাদেরকে দেখাই যে কি পার্সেলটা এসেছে। তো প্রথমেই কিন্তু আমি জানতাম না যে এটা কি পার্সেল। তো কর্তামশাইকে বলতেই বললো তুমি খুলে তারপর দেখো যে কি পার্সেল। তো আমি তো বেশ আনন্দে ছিলাম যে কি পার্সেল এসেছে সেটা দেখার জন্য প্রথমে কেচি দিয়ে আগে আমি এটাকে আনবক্সিং করে নিলাম। আর ভেতরের বক্সটা দেখেই তো আমার এত আনন্দ লাগছিল সে আর কি। আমার মুখের রিয়াকশনটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন। তবে একটা সমস্যা হয়ে গেল, এটাকে খুলবো কি করে। তারপর হঠাৎ করে চোখে পড়লো এই দিকের ঢাকনাটা, তবে এটাও খুলছিল না জানেন তো। যাই হোক অনেক চেষ্টা করার পর আমি তো উল্টো করে ধরেছিলাম, তারপর আবার ঠিকভাবে ধরে এটাকে আনবক্সিং করে নিলাম। আহা কি যে এসেছে সেটাই দেখ। তারপর খুলেই দেখছি কর্তামশাই এতগুলো পারফিউম অর্ডার করেছে। আর আমি প্রত্যেকটা পারফিউম খুলে খুলে দেখছিলাম যে কেমন সুগন্ধ রয়েছে এটার মধ্যে। তো আমার কিন্তু সব থেকে বেশি ভালো লেগেছিল ওই গোল্ডেন কালার, যার জন্য আমার কর্তামশাইকে বলেছিলাম যে আমি কিন্তু শুধু গোল্ডেনটাই নেব, আর তুমি যতগুলো রয়েছে সব তুমি নিয়ে নেবে। তো আমার কর্তামশাই বলছে এগুলো তো সব তোমার। তখন তো আরও বেশি ভালো লাগছিল যে কর্তামশাই আমার জন্য একটা পারফিউম অর্ডার করেছে। এইরকম গিফট আমি আগে কখনোই পাইনি, কারণ কর্তামশাই আমাকে বিয়ের আগে কোনো গিফটই করেনি। তো এটা যেহেতু প্রথমবার গিফট করলো, যার জন্য একটু বেশি এক্সাইটেড ছিলাম। এটাকে এখন যত্ন সহকারে রেখে দেব, কারণ কর্তামশাই আর কিছুদিন পর বাড়িতে আসবে। আর আমি তো সেরকম পারফিউম ইউজ করি না, তবে এগুলো সব আমার কর্তামশাইয়েরই কাজে লাগবে। তো চলো এখন একটুখানি মুখের যত্ন নেওয়া যায়। তাই মুখের যত্ন নিতে চলে গেলাম রান্নাঘরে। আর রান্নাঘরে গেলেই মুখের রূপচর্চার জিনিস সবগুলোই পেয়ে যাব। তো যার জন্য বেশি দেরি না করে চলে এসেছি রান্নাঘরে। আর এই হলো আমার ছোট্ট মোট্ট একটা রান্না। আপনাদের হয়তো এই রান্নাঘরটা ভালো নাই লাগতে পারে, তবে আমার কাছে বেশ ভালো লাগে, কারণ বেশিরভাগ সময়টা আমাদের রান্নাঘরেই কাটিয়ে দিতে হয়। তো যার জন্য রান্নাঘরটা একটু বেশি প্রিয়। তারপর আমি চলে এলাম এখানে বরফ, কারণ রূপচর্চার জন্য মাঝে মধ্যেই কিন্তু এই বরফটা আমার প্রয়োজন পড়বে। তো বরফের জন্য তো জলটা আমি দিয়ে দিলাম, তারপর কিন্তু বসে পড়লাম আমার রূপচর্চা করতে। আর এখানে নিয়ে নিয়েছিলাম একটা ঠান্ডা জলের বোতল, আর এই ঠান্ডা জল দিয়েই আগে আমি মুখটাকে সুন্দর করে ধুয়ে নেব। তো যার জন্য প্রথমেই যখন আমি মুখটাকে এখানে ডুবিয়ে দিচ্ছিলাম, আমার তো পুরো নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। তবুও তো রূপচর্চা করতেই হবে, যার জন্য আরও একবার আমি মুখটাকে এখানে চুবিয়ে। তবে মুখ তো ধোয়া হয়ে গেল,
তবে আমাদের রান্নাঘর থেকে শোয়ার ঘরটা অনেকটাই দূরে, যার জন্য গামছা আনার ভয়ে আমি আমার ওড়নাটা দিয়েই সুন্দর করে মুখটাকে মুছে নিলাম। তারপর ফ্রিজ থেকে বের করে নিলাম এই লাল টুকটুকে টমেটো, যেন আমার গাল দুটো এই টমেটোগুলোর মতো লাল টুকটুকে হয়ে যায়। তো যাই হোক, বেছে বেছে যেটা সব থেকে ভালো সেটাকে ধুয়ে আমি সুন্দর করে এটাকে একটুখানি কেটে নেব, কারণ এখানে আমি একটুখানি টমেটো ব্যবহার করছি। আর মা আমাকে সমানে বলছিল টমেটোর কিন্তু প্রচুর দাম, এখন বেশি টমেটো লাগানো যাবে না। তারপর আমি রূপচর্চা শুরু করে দিলাম একটুখানি হলুদ আর তার সাথে একটা সিক্রেট জিনিস দিয়ে। তো সেটা আমি বলবো না, যদি আপনারা জানতে চান অবশ্যই কিন্তু কমেন্ট করতে হবে। তারপরে এই টমেটোটাকে সুন্দর করে গালের মধ্যে মাখিয়ে নিলাম। আর দেখো, মাখতেই কিন্তু আমার মুখটা অনেকটাই গ্লো চলে এসেছে। তবে আমার মুখটাকে তো শুকোতে হবে, যার জন্য অনেকটা সময় এখানে দাঁড়িয়ে থাকতে হবে। আর এই গালটা তো পুরো হলুদ হয়ে রয়েছে, তো এটাকে একটুখানি ভালো করে ম্যাসাজ করে নিলাম। তারপর ঘরের মধ্যে শুরু করে দিলাম পায়চারি করা, কারণ আমাদের তো বাইরে সেরকম কোনো জায়গাই নেই। আর হাঁটতে হাঁটতে চোখে পড়ে গেল এত জামা কাপড়, কারণ এগুলো রূপচর্চা করার আগেই আমি জামা কাপড়গুলো তুলে নিয়ে এসে রেখে দিয়েছিলাম। তারপর দাঁড়িয়ে থাকার বদলে এই কাজগুলো ঝটপট করে নিলাম। আর এই কাজগুলো বেশিরভাগ সময় ঘরে নিয়ে এসেই ভাঁজ করে রেখে দিই। তবে আজ একটু রূপচর্চা করলাম বলে অনেকটাই লেট হয়ে গেল। আর এই কাজগুলো আগের থেকে না করে রাখলে পরে পাপা যদি একবার ঘুম থেকে উঠে যায় তাহলে তো আমার আর রেহাই, মানে ও কতক্ষণে এই জামা কাপড়গুলোকে ছড়িয়ে ছিটিয়ে রাখবে সেই তালে। এই দিকের মোটামুটি কাজ তো আমার হয়ে গেল। তো এগুলোকে এখন শোকেসেই ভরিয়ে রেখে দেবো, কারণ বিছানাতেও রাখা যাবে না। ও একটু ভাঁজ করা জিনিসপত্র দেখলে পরে আগে গিয়ে সেগুলোকে ছড়িয়ে ছিটিয়ে রেখে দেবে। তো এইদিকে মোটামুটি আমার অনেকটা কাজ হয়ে গেল। তো এখন আমার মুখটাকেও আমি ধুয়ে নেব, কারণ আমার এদিকে কাজ করতে করতে আমার মুখটা পুরো শুকিয়ে গেছে, যার জন্য আর দেরি করার কোনো প্রয়োজনই পড়ে না। তাই ঝটপট করে চলে যাচ্ছি কলপাড়ে, কখন মুখটাকে আমি ধুয়ে নেব আর দেখবো আমার স্কিনটা কীরকম হয়েছে। তো এগুলো আমি প্রায়ই করতাম বিয়ের আগে, তবে বিয়ের পরে এই প্রথমবার মুখের রূপচর্চা করলাম। তো ওখানে মা যেহেতু কাজ করছিল আর মা বলছিল দেখি তোমার মুখটা কেমন হয়েছে, যার জন্য মাকেও একটু মুখটা দেখিয়ে দিয়ে এলাম। যেহেতু আমার গায়ের রং শ্যামবরণ, আমি তার ফর্সা হব না, তবে শ্যামবরণটাই একটু কি করে গ্লো আসবে মুখে সেই চেষ্টাই করি। তো যাই হোক, আমার তো একটু চেঞ্জেস লাগছে, কিন্তু আপনাদের কি লাগছে সেটা তো আমি আর বলতে পারবো না, তবে এই অ্যান্সারটা আপনারাই দেবেন। তারপর মুখের যে গ্লো ফিরে এলো, চলে এলাম রান্নাঘরে ঝটপট করে কাজ করতে, কারণ এই চালের বস্তাটা 2 দিন ধরে এখানে পড়ে রয়েছে। তো এটাকে আর খোলাও হয়নি আর রান্না করাও হয়নি। তো দোকানদার বলেছিল এই চালটা একটু রান্না করে খেয়ে দেখতে, যে যদি ভালো হয় তাহলে তো ফেরত দিতে হবে না, আর যদি খারাপ হয় তাহলে আমরা ফেরত দিয়ে আসবো। তবে সেটা আর আমার একদমই খেয়াল ছিল না। আমি ঝটপট করে আগে বালতিগুলোতে ভরে নিচ্ছিলাম চালগুলো। আর আমাদের বাড়িতে প্রচণ্ড পরিমাণে ইঁদুরের উৎপাত, যার জন্য চালটা এখানে ফেলে রাখা একদমই ঠিক হবে না। কখন ইঁদুর এসে কেটে দেবে আমরা বুঝতেও পারবো না, যার জন্য আমি আগে বালতির মধ্যে করে এই চালগুলোকে ভরে রাখছিলাম। আর তাছাড়াও অন্যান্য কাজের ফাঁকে যে করবো বলে আর করে ওঠাই হয় না। আর আজকে পাপা মোটামুটি অনেকটা সময় ধরে ঘুমোচ্ছে, যার জন্য এই কাজগুলো করে রাখতে পারছি। যেহেতু আর কিছুদিন পর মা চলে আসবে, যার জন্য একটু ঘর দুয়ারেরও একটু যত্ন নিতে হবে মুখের সাথে সাথে। তো যার জন্য সব কিছু আগের থেকেই গোছগাছ করে রেখে দিচ্ছি, যাতে উনারা আসলে পরে আর কোনো অসুবিধা না হয়। তো চাল তো গোছগাছ করে নেওয়া হয়ে গেছে মোটামুটি। তারপর যে আরো অনেকগুলো কাজ রয়েছে সেগুলো তো করতে হবে। আর মার কাজ দেখো, এখানে কতগুলো প্লাস্টিক জড়ো করে রেখেছে সবজি রাখার জন্য। তো যার জন্য সেগুলোকে এক জায়গায় করে বেঁধে রেখে দেবো, যাতে ছড়িয়ে ছিটিয়ে না পড়ে। তো আমার কাজ করতে করতে তো অনেকটা বেলাই হয়ে গিয়েছিল। তারপর পাপাও ঘুম থেকে উঠে পড়েছিল, পাপাকে খাইয়ে দাইয়ে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছিলাম। ঘুরে এসে তারপর এখানে মা সন্ধ্যা প্রদীপ দিচ্ছে। তো এখন আমাদের বাড়িতে হবে প্রার্থনা, যেহেতু 5টার সময় আমাদের এখন প্রার্থনা হয়, যার জন্য বেশিক্ষণ বাইরেও থাকতে পারি না। আর এদিকে পাপা তো খুব দুষ্টুমি শুরু করে দিয়েছে, আর ওর সন্ধ্যাবেলা এরকম দুষ্টুমি করা চাই। তো এখানে একটা আসন পেয়েছে, সেই আসনটা নিয়েই বসে পড়েছে। মানে সন্ধ্যা হলেই ও বুঝতে পারে যে এখন প্রার্থনার টাইম, যার জন্য কোথায় বসতে হবে জানে না, তবে ও তো বসে পড়েছে। তারপর চলে এলাম ঘরে, প্রার্থনা শেষ করে পাপাকে এখন পড়াতে বসাবো। আর পাপা এখানে ABCD পড়া অনেকটাই শিখে গেছিল, মানে কিছু কিছু অক্ষর তো চিনেই গেছিল। তো যাই হোক, যার জন্য ভীষণ আনন্দ লাগছিল। তো একটা একটা করে সব চিনে যাবে। তো আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে
লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে আরও একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণে আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার পাপাকে একটুখানি সকলে আশীর্বাদ করবেন।